পারিনি। এতে তো জামাত ইসলামের কথা কয়েছে, একদল খেয়ে গেছে মানে আমলিগরা খেয়ে গেছে আর জামাত ইসলাম এসে খাবে। এই যে জামাত ইসলামের কথা ডেকেছে, এই তো জামাত ইসলাম কি খায়? জামাতরা খায় না, তাহলে খায় কারা? এই আমাদের কথা গেছে। কোনো দলের নাম আমি বলিনি, কথাটাকে আমি জেনারেল রেখেছি। দায়ীদের বৈশিষ্ট্যই এটা, দায়ীরা জেনারেলি কথা বলে। বিএনপির নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না, চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের। বিএনপি এখন থেকে চাঁদাবাজি করছে, জামাত দল গোছাচ্ছে, কিন্তু বিএনপি ক্ষমতায় না আসতে বিএনপির লোকের পাওয়ার বেড়ে গেছে। জামায়াত ইসলামের আমির সাহেব তিনি কত বড় সুন্দর একটা কথা বলেছে, আপনারা খেয়াল করেছেন? হয়ে আছে। তো এখানে কি আমি কোনো দলের নাম বলেছি? বাংলাদেশে 48টা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল, কোনো দলের নাম আমি বলিনি, কথাটাকে আমি জেনারেল রেখেছি। দায়ীদের বৈশিষ্ট্যই এটা, দায়ীরা জেনারেলি কথা বলে, যার যেই মেসেজ নেয়ার তারা সেখান থেকে নিয়ে নেয়। তো কোনো দল এটা নিয়ে কোনো কথা বলল না, আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন, এটা ঠিক হয়নি। আমি বলবো যে এটা খুবই অনভিপ্রেত হয়েছে। কোনো দলকে টার্গেট করে বা কোনো দলের পক্ষে আমরা কখনো কথা বলি না। আমরা কোরআনের পক্ষে কথা বলি, ইসলামের পক্ষে কথা বলি, ঠিক কিনা বলেন? সো একটা জেনারেল কথাকে যদি আমার রাজনীতিবিদ বন্ধুরা নিজেদের গায়ে মাখেন, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান, এতে করে সাধারণ জনগণের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে ওনাদের ব্যাপারে। এটা হোক আমরা চাই না। তো আমার প্রিয় রাজনীতিবিদ বন্ধুদের আমি বলবো, কথাটা ছিল ভেরি জেনারেল, এটা নিজেদের গায়ে মাখানোর কোনো দরকার নাই। একদল খেয়ে গেছে মানে আমলিগরা খেয়ে গেছে আর এই বিয়াদব তোর সময় দিয়েছি তোর, তুই এখনো তুই তোর চার দোকানে তুই মিজানুর রহমান আজহারির রাস্তা লাগছিস। বলিস সেদিন মাইটা দিলি আজকে আজহারির রাস্তা আলাই আসে, আর সে সুস্থ হয়ে যায় এতদিন। আজকে বলিছে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হচ্ছে। কি বুঝাতে চাচ্ছে? কি কোন দলের কথা কইছে? আমাদের দলের কথা কইছে। আরে আল্লাহ, মেম্বার এই সব জিনিসটা বুঝতে পারিনি। এতে তো জামাত ইসলামের কথা কয়েছে, একদল খেয়ে গেছে মানে আমলিগরা খেয়ে গেছে আর জামাত ইসলাম এসে খাবে। এই যে জামাত ইসলামের কথা ডেকেছে, এই তো জামাত ইসলাম কি খায়? জামাতরা খায় না, তাহলে খায় কারা? এই আমাদের কথা গেছে। ওরে আল্লাহ রে, ওরে ভাইপা, এখন তাহলে বুঝতে পারিছি। বৃহৎ রাজনৈতিক অন্য রাজনৈতিক দলের নেতার মুখে শুনলাম যে এক দল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য নাকি বসে রয়েছে। তো আমি বিএনপি এখন থেকে চাঁদাবাজি করছে, জামাত দল গোছাচ্ছে, কিন্তু বিএনপি তো চাঁদাবাজি করছে। বিএনপি ক্ষমতায় না আসতে বিএনপির লোকের পাওয়ার বেড়ে গেছে। আজকে বিএনপির লোক ক্ষমতা না পেয়ে বিএনপি মারধর শুরু করছে আমাকে। বিএনপির নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না, চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত, নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে। আমার কাছেই সকাল বিকাল কমপ্লেইন আসছে। জামায়াত ইসলামের আমির সাহেব তিনি কত বড় সুন্দর একটা কথা বলেছে, আপনারা খেয়াল করেছেন? ফেসবুক দেখেছেন, সংবাদ দেখেছেন? তিনি বলেছে পূজা করতে হবে, তারা তাদের ধর্ম করবে, আমরা প্রয়োজন বোধে তাদেরকে দুষ্টের হাত থেকে রক্ষা করবার আমরা আসলে কোনো বিভক্তিতে বিশ্বাসী নই। আমরা বাংলাদেশের সমস্ত জনগণ ঐক্যবদ্ধ হয়েই একটা সুন্দর জাতি গঠন করতে চাই, এবং আমরা ঐক্য শুধু পছন্দ করে এটা বলবো না, আমরা ঐক্যের জন্য প্রতীক্ষায় আছি।